হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন উইথ সোনালি। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরনো সব বন্ধুদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাটা পোনা মাছের ঝোলের একটি রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন স্টার্ট করি রেসিপি। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে দু পিঠে ভালো করে একটু কড়া করে ভাজা করে নিতে হবে। কড়া করে মাছগুলোকে ভাজা করলে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। দেখুন মাছগুলো লাল হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিয়েছি। এভাবে এই সেম তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার কিছুটা ফুলকপি আর লম্বা করে একটা আলু কেটে আমি আগের থেকেই ভাপিয়ে রেখেছি। এবার সেই কড়াইয়ের মধ্যেই আমি সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব, দিয়ে তাতে একটু হলুদ, একটু সামান্য নুন দিয়ে আমি আলতো আলতো করে ভেজে নেব। যেহেতু ফুলকপিগুলো নরম আছে, তার ডাঁটগুলো না ভেঙে যায়, তাই জন্য খুবই আলতো করে ভাজতে হবে। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যেই আর একটু সামান্য তেল দিয়ে দিতে হবে। এবার সর্ষের তেল দেওয়ার পর আমি এতে দিয়ে দেব প্রায় হাফ চামচের মতন জিরে, দিয়ে দেব একটি তেজপাতা ফোড়নের জন্য, আর এর মধ্যে সেই আলুগুলো যেগুলো কেটে ভাপিয়ে সামান্য রেখেছিলাম সেটাকে ছেড়ে দেব। এবার আলুগুলোকে হালকা হালকা করে আমি নাড়াচাড়া করব। একটু আলুগুলোকে ভেজে নিতে হবে, গোল্ডেন একটু কালারটা হয়ে যাবে। দেখুন এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলাতে আমি করে রেখেছি প্রায় 2 চামচের মতন দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটাটা আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। দিয়ে দেব এতে 1 চামচের মতন আদা বাটা, আর দিয়ে দেব প্রায় 3টের মতন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। হালকা হালকা করে কষাতে হবে মশলাগুলোকে। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে অয়েল রিলিজ হয়ে যাক। আর মাঝে মাঝে দরকার পড়লে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো কড়ার তলার মধ্যে লেগে যাবে। এবার এতে দিয়ে দেব প্রায় একটা বড় টমেটো, যার পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে কষাবো। এবার এতে দিয়ে দেব প্রায় হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দেব প্রায় 1 চামচের মতন সল্টকে আপনারা নিজের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। আমি এটাতে কোনো রকমের লাল লঙ্কার ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহারটা করতে পারেন। নিজেদের ঝাল অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সেটাকে। দেখুন এই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় খানিকটা আমি 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমের উপরে মশলাগুলোকে কষাচ্ছি। দেখুন অয়েলটা রিলিজ হয়ে যাচ্ছে এর থেকে, ধীরে ধীরে অয়েলটা রিলিজ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেব ঝোলের জন্য। তাই এখানে আমি প্রায় 500 থেকে 600 ml মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার একটু আমি ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো ফুটে সেদ্ধ হয়ে যাক। দেখুন ঢাকাটা এবার খুলে দিয়েছি, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা রাখা ফুলকপিগুলো আমি একে একে করে দিয়ে দেব। মাছের ঝোলকে খুব ভালো করে ফোটাতে হয়। যখন খুব পরিমাণে জল দিয়ে মাছের ঝোলটা ফুটলে মাছের স্বাদ ততটাই হয়। ফুলকপিগুলো দেয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেব।
প্রায় ঢাকনাটা খুলে আমি এটাকে 5 মিনিটের মতন, 5 থেকে 7 মিনিটের মতন কুক করব মিডিয়াম ফ্লেমের উপরে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে প্রায় হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে সবার সাথে মিক্স করে দেব। দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব, প্রায় 2টোর মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।